কে চান না যে আমি ভালো মানুষ হই? আরে চোরও চাই যে ভালো মানুষ হয়, চুরি করে, রাত্রে ডাকাতি করে, ছিনতাই করে, আর তারপরে বিছানায় গিয়ে যখন একাকী হয় তখন নিজেকে ধিক্কার দেয় যে আমি এত খারাপ মানুষ কেন হই, আমি কেন মানুষকে খুন করি, আমি কেন মানুষের বাড়ি চুরি ডাকাতি করি, আমি কেন এই হারাম খাই, যে সুদ খাই সুদখোর, সেও নিজেকে একাই যখন ধিক্কার দেয় যে আমি এই সুদের পেশাটাই পেয়েছিলাম, আমি এই নোংরা রুজি পেয়েছিলাম। যে মদ খায় সেও নিজেকে ধিক্কার দেয় যখন সুস্থ বিবেকে ফিরে আসে যে আমি এত নিকৃষ্ট, যে আমি একেবারে অধম, আপনার গবাদি পশুর চাইতে খারাপ হয়ে যায় মাতাল হওয়ার পরে। আউযুবিল্লাহ। কিন্তু মানুষ যখন রবের গোলামি বাদ দিয়ে, আল্লাহর আনুগত্য বাদ দিয়ে যখন শয়তানের গোলামি শুরু করে, যখন নফসের কুপ্রবৃত্তির শাহওয়াতের গোলামি শুরু করে, তখন মানুষ নিজের কুপ্রবৃত্তির কাছে বন্দী হয়ে যায়, বন্দী হয়ে যায়। তখন আর বিবেক থেকে বিবেক কাজ করে না, আর নিজেকে কন্ট্রোল করতে পারেন না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন এবং রবের গোলামি করার তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার তৌফিক দান করেন, তার তরিকায় চলার তৌফিক দান করেন। তওবা সম্পর্কে, তওবা হচ্ছে গোসলের মতো। গোসল, একটু শরীরটা ঘামলেই গোসল করতে মনটা চায়। বিশেষ করে বাংলা ভাষাভাষী দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি গোসল করে, এটা আমার স্টাডি বলছি। দুনিয়া অন্য অন্য জাতি দেখবেন ওই জুমাবারই গোসল করে আর শরীর থেকে গন্ধ ছড়াতে দেয়, কিন্তু বাঙালি জাতির দৈনিক দুপুরে একটা গোসল দিতে হবে, এটা গোসল করতে হবে। এই গোসল তার সুন্নাত না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেলি গোসল করেছেন। সুন্নাত গোসল জুমার দিনে, ফরজ গোসল স্বপ্ন দোষ হলে, সহবাস হলে, বা মাসিক থেকে পাক হইলে, মহিলা নিফাস থেকে পাক হলে, তাই না? তাহলে ফরজ গোসল আছে, সুন্নত গোসল আছে, ঈদের দিনে গোসল করবে সুন্নত গোসল। কিন্তু প্রতিদিনের যে গোসল, এটা কি পরিষ্কার পরিচ্ছন্নতার গোসল। এটা হচ্ছে অধিক পরিচ্ছন্নতার, সাফ সুতরা হওয়ার গোসল। তো যে যত বেশি তওবা ইস্তেগফার, তওবা মানে ফিরে চলে আসা আল্লাহর দিকে, এবং ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া, যে ভুল হয়ে গেছে ক্ষমা চাওয়া, সোজা ভাষা। ফিরে চলে আসে ক্ষমা চাইতে হবে, ফিরবেন না আর ক্ষমা চাইবেন, এটা তার হয় না। ফিরবেন না, অন্যায় করতেই থাকবেন আর ক্ষমা চাইবেন, এটা তো আপনার উপহাস করা হলো। এটা তো অবমাননা করা হলো। এটা কেমন কথা হলো যে আপনি আপনার গতিতে বদমাইশি করতে আছেন আর বদ কাজে লেগে আছেন, আর আপনি বলছেন যে সরি সরি সরি। সরি কখন বলে? মানুষ যখন বুঝতে পারে যে আমি ভুল করেছি আর ভুল করবো না, তখন সরি বলে। তো তওবার সাথে ইস্তেগফার ওতপ্রোতভাবে জড়িত। ফিরে আসবেন আর তার সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ, অতীতে যা হয়েছে আমি করবো না। সুতরাং অধিকাংশ ভাইদের 5 ওয়াক্ত সালাতে নামাজে ঘাটতি রয়েছে। যারা আধা নামাজি বেনামাজি, তাদের তওবা হচ্ছে আল্লাহ আমি তওবা করছি আর নামাজ কমাবো না। 5 ওয়াক্ত নামাজ পড়বো, এবং 5 ওয়াক্তে তুমি 17 ফরজ করে 17তে কোনোদিন 15ও করবো না। জীবনেও কোনোদিন, আমার দুনিয়ার সব ছুটে যেতে পারে, কিন্তু আমার জীবনে ফজরের দুই রাকাত নামাজ ছুটবে না, যেটা ফরজ। জোহরের 4 ছুটবে না, আসরের 4 ছুটবে না, মাগরিবের 3 ছুটবে না, এশার 4 ছুটবে না। এটা হচ্ছে তওবা। নামাজের ক্ষেত্রে তওবা হয়ে গেল। যারা শিরকি আকীদা আছেন, শিরকি আমলে আছেন, অনেকে মাজার ভক্ত, পীর ভক্ত, তওবা হচ্ছে আর পীরের ধারধারি না। তওবা করলাম, ফিরলাম, রবের দিকে ফিরলাম, মানুষের শরণাপন্ন নাই, মানুষের মুখাপেক্ষী নাই। মানুষ দিতে পারে না, আল্লাহ দিতে পারে। আল্লাহ যখন দেবেন তখন মানুষকে আমার খাদেম বানিয়ে দেবেন। কার মাধ্যমে আল্লাহ দেবেন সেটা আল্লাহ জানেন, কার ওসিলে। ওসিলা দুনিয়াতে মাধ্যম, একজন আরেকজন উপকার করে, কিন্তু আল্লাহ সেটা নিয়োজিত করে দেবেন, আর আপনাকে কারো কাছে ধর্ণা দিতে হবে না। আচ্ছা, তওবা করার ক্ষেত্রে, তওবা যখন আলোচনা শুরু করেছি, তওবার ক্ষেত্রে বেদাতি ধারণা রয়েছে বিদাতি সমাজে। সেটা হচ্ছে তওবা করলে কোনো একজন হুজুরে কিবলার কাছে যেতে হবে, কোনো একজন পীরের কাছে যেয়ে বলতে হবে যে হুজুর আমি এরকম অপরাধ করেছি, অথবা কোনো মৌলবি মাওলানার কাছে যেতে হবে, কোনো শেখের কাছে যেতে হবে, কোনো আলেমের কাছে যে হজরত আমি ভুল করেছি, এই ওই যে অপরাধ করেছি, সুতরাং আমাকে একটু পাক পবিত্র করেন, তওবাটা পড়িয়ে নেন। এটা গুমরাহি, এটা বেদাতি কাজ এবং নিজের মান সম্মান নষ্ট করা। ভালো করে শুনে রাখেন, ইসলাম যুক্তিসম্মত দিন, যুক্তি পরিপন্থী নয়। আল্লাহ আপনার মান ইজ্জত ঢেকে রেখেছেন, যে আপনি চুরি করেছেন তো আপনি জেনা করেছেন, নাউজুবিল্লাহ, আপনি মদ খেয়েছেন, আপনি সুদ খেয়েছেন, আপনি ঘুষ খেয়েছেন, আপনি কফিলে চুরি করেছেন, আল্লাহ ঢেকে রেখেছেন না? কেউ জানতে পারেনি? কেউ জানতে পারেনি, ধরেন আল্লাহ জানেন শুধু। আল্লাহ যখন আপনার মান ইজ্জত ঢেকে রাখলেন,
আপনাকে লাঞ্ছিত অপদস্থ করলেন না, আসামির কাঠগড়ে হাজির করলেন না, তো কেন এই গোপনীয় যে দোষ ত্রুটিগুলি সেগুলি মানুষের কাছে গিয়ে প্রকাশ করবেন আপনি? এটা ইসলাম নয়। এটা কোত্থেকে এসছে? ওই যে আমরা হিন্দুদের পাশে বসবাস করি, আর হিন্দুদের মধ্যে 4টি কাস্ট আছে। একদল হচ্ছে ব্রাহ্মণ, সুতরাং আরও যে 3 শ্রেণীর লোকেরা রয়েছে নিচু শ্রেণীর, তারা যদি ধর্মকর্ম করে তাহলে ব্রাহ্মণ ছাড়া কোনো উপায় নাই। পুজো টুজো নিয়ে গিয়ে ব্রাহ্মণের হাতে তুলে দিতে হবে, সাধু সন্ন্যাসীর হাতে তুলে দিতে হবে, আর তারপরে তারা পূজা পাঠ করে মন্দিরের ভিতরে। আমরা মন্দিরের বাইরে থেকে ফিরে আসো, মন্দিরে ঢোকার অধিকার নেই। তারা শুধু ধর্মকর্ম করবে। পীরতন্ত্র আর এই ব্রাহ্মণ্যবাদ দুটো একই জিনিসের, একই টাকার এপিঠ আর ওপিঠ, কোনো পার্থক্য নেই আল্লাহ।